হাই এভরিওয়ান, দেবের আপকামিং সবচেয়ে বড় সিনেমা খাদান সিনেমাটা দুটো টিজার বা দুটো লুক বলতে পারেন এসেছে। এবার এই সিনেমাটা দেবের লাস্ট 2-3 বছরের পর এবং অনেক দিন পর দেবের কমার্শিয়াল সিনেমা বলতে গেলে আমরা দেবকে যে হিসাবে চিনি এবং যে হিসাবে আমরা দেবকে দেখে এসেছি, ফাইনালি সেই অবতারে এসেছে। তো এই অবতারে আসা এবং খাদান সিনেমাটা আদৌ এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আমার বেশ কিছু জিনিস ভয় কাজ করছে যে এই সিনেমাটা হিট হবে না বা এখানে বেশ কিছু জিনিস নিয়ে আমি খুব বড়ভাবে ভীতু। তো এর এক দিক কারণ আছে, তো আমি এক এক করে কারণগুলো বলছি। এর প্রথম কারণ হচ্ছে এর কনসেপ্ট। আমরা জানি না, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলারা বিশেষ করে বিগত 5-7 সাল থেকে এদের কনসেপ্ট এবং কন্টেন্ট দুটোই প্রচণ্ড দুর্বল। তো কমার্শিয়াল সিনেমাতে কন্টেন্ট এবং কনসেপ্ট এই দুটোই খুবই দরকার একটা সিনেমাকে হিট করার জন্য। তো আমি জানি না যে খাদানের কনসেপ্টটা কেমন হবে বা আদৌ কি ঠিকভাবে পুল আপ করতে পারবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে বড় দিক। দ্বিতীয়, দেবকে বিগত 3-4 বছর পর হঠাৎ করে আবার কমার্শিয়ালে ফিরে আসা দেখতে আমাদের সবাইকে ভালো লাগবে কিনা, যেখানে আমরা বাংলার কমার্শিয়াল সিনেমা প্রায় দেখি না বলতে গেলেই চলে। তো সেই জায়গায় তাকে এই লুকে এবং এভাবে আমরা ঠিক কতটা গ্রহণ করতে পারবো বা দর্শকরা ঠিক কতটা গ্রহণ করবে, এটা একটা বড় ভয়ের দিক। তৃতীয় যে জিনিসটা ভয় কাজ করছে সেটা হচ্ছে যে এই সিনেমাটায় যথার্থভাবে গান বা ব্যাকগ্রাউন্ড বা লোকেশন এবং সমস্ত জিনিস ঠিকঠাক ম্যানেজ হবে কিনা, এটা সবচেয়ে বড় প্রবলেম। বা সবসময় বাংলার ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম থাকে যে ঠিকঠাক সব কিছু ম্যানেজ হয় না। তো ঠিকঠাক ম্যানেজ হবে কিনা এটা আর একটা বড় প্রবলেম। চতুর্থ, যেটা আমাকে সবচেয়ে বড় ভয় কাজ করছে সেটা হচ্ছে যে এখানে বাজেটের একটা ব্যাপার থাকবে, যার ফলে আমরা বরাবরই দেখেছি বাংলার ভিএফএক্স তো খুবই দুর্বল। তো এখানে ভিএফএক্সের কাজ বা ওভারঅল যে জিনিসগুলো থাকে এবং গান, এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক যদি না থাকে এবং ঠিকঠাক যদি বিজিএম না থাকে, তাহলে সিনেমাটা হিট করা খুবই একটা মুশকিল হয়। এবং একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকই ডিপেন্ড করে যে সিনেমাটা ঠিক কতটা সুন্দর দর্শকের কাছে লাগবে। তো এই একটা জিনিস যেটা আমাকে খুবই। পঞ্চম, দেবের অ্যাক্টিং। দেব কমার্শিয়াল বেশ কিছু সিনেমা বলতে গেলে তিনি কমার্শিয়াল সিনেমাই করেছেন, কিন্তু তাকে আমরা সবচেয়ে বেশি তার অভিনয়ের প্রশংসা আমরা করেছি তাকে এই ধরনের সিনেমা করতে। তো তাকে কমার্শিয়াল সিনেমাই অভিনয় তিনি ঠিক কতটা পুল আপ করতে পারবেন, এটা সবচেয়ে বড় আমার মনে হয়। তো এই 5টি মেন কারণ। এবং সবচেয়ে বড় কথা যেটা আমাকে লাস্ট একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে দেবকে আমরা এভাবে গ্রহণ করব তো, বা দেবের যে দর্শকরা আছে তারা তো কমার্শিয়াল দর্শক না এখনকার দিনে। তো দেবের ওই নর্মাল দর্শকরা কি দেবের কমার্শিয়াল সিনেমা দেখতে যাবে, এটা একটা বড় প্রশ্ন থাকবে। তো এই 5টা ভয় আমার কাজ করছে। আপনারা কি বলেন এবং আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।